আসসালামু আলাইকুম। ব্রয়েল চিকেন যারা পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা চিকেন রেসিপি নিয়ে চলে এলাম আমি রুমা। এই রেসিপিটা যদি কেউ পারফেক্টভাবে ফলো করেন তাহলে একদম সুন্দর এবং চমৎকারভাবে এই রেসিপিটা খাওয়া যাবে। তো চলুন আমি কিভাবে তৈরি করেছি আমি সেটাই দেখাচ্ছি। তো আমি প্রথমে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি। তার ভিতরে আমি একটু বেশি করে রসুন দিয়ে দিলাম আদা বাটা আর পেঁয়াজ বাটা, জিরা গুঁড়ো আর সমস্ত গরম মশলা। তার ভিতরে আমি তেজপাতাও দিয়েছি। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে তার ভিতরে আমি দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো। মশলাটা যত ভালো করে কষানো হবে খাবারটা কিন্তু ততটাই মজা হবে চিকেনটা। তো আরেকটু তেল দিয়ে দিলাম, মনে হলো তেলটা একটু কম আছে। তো এই তেল দিয়ে আমি ভালো করে কষিয়ে দিয়ে দিলাম আমার চিকেনের টুকরোগুলো দিয়ে। এখন ভালোভাবে কষাতে হবে, কারণ চিকেনটা যত সুন্দর কষানো হবে এর ভিতর টেস্টটা ততটাই ভালো আসবে। চমৎকারভাবে দেখতেই পাচ্ছেন আমি কষাচ্ছি, আমি একদম তেলেই কষিয়ে ফেলবো। এরকম ভালোভাবে কষিয়ে তারপর আমি একটু লবণ দিয়ে দেব। লবণটা স্বাদ মতো, যেভাবে যতটুকু লাগে। তো একটু ঢেকে দিলাম, দেখতেই পাচ্ছেন পানি ছেড়ে দিয়েছে। এতে নর্মাল আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, পানিটা ছেড়ে দিয়েছে। এখন আমি এর ভিতর দিয়ে দেবো আমি ফ্যাটানো টক দই। টক দইটা যেহেতু একটু পাতলা ছিল সেহেতু আমার আর ঝোলের কোনো পানি দেওয়ার দরকার নাই। তো আমি এভাবে ভালো করে কষিয়ে সুন্দরভাবে কষিয়ে তারপর দিয়ে দেবো একটা সিক্রেট মশলা, টমেটো আর পেঁয়াজ বেরেস্তা ব্লেন্ড করে। এই যদি এই তরকারির ভিতর দেওয়া হয় এই চিকেনের ভিতর, তাহলে স্বাদটাও যেমন বেড়ে যাবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর আসবে। তো আমি ওই গ্রেভিটা দিয়ে দিলাম, দিয়ে এবার চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। এর ভিতর আর কিন্তু ঝোলের পানি দেয়া লাগবে না, আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এর ভিতর। আর এরকম জাল উঠবে সুন্দরভাবে। কেউ যদি একদম ঝোলটা টানাতে চান তাহলে আর ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। আর কেউ যদি মনে করেন যে না একটু ঝোল ঝোল রাখবো আর সিদ্ধ হবে ভালো করে, তাহলে একটু ঢেকে দিতে হবে। আমি একটু ঢেকে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন এরকম একদম গাঢ় একটা গ্রেভি চলে আসছে। এটি কিন্তু ভাত, রুটি, পোলাও যে কোনো কিছুর সাথে সুন্দরভাবে খাওয়া যাবে। আর কালারটাও দেখতে পাচ্ছেন কি অসাধারণ। আর টেস্টটার কথা তো আর বলবোই না, ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এর টেস্টটা কেমন হয়েছে। তো এই মজার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি রোমা এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এই রেসিপিটা ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।